ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক কত মায়া নিয়ে বন্ধুকে ডাক দিয়ে বলতেছে, ও বন্ধু জানা দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বন্ধু জানা দেন, আমার যে সমস্ত বান্দারা গুনাহ করে নিজের নফসের উপরে জুলুম করছে, যাদের জিন্দেগি গুনাহে পরিপূর্ণ হয়ে গেছে, ও বন্ধু জানা দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে যেন তারা নৈরাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে যেন আমার বান্দারা নৈরাশ না হয়। ইন্নাল্লাহ, আল্লাহু আকবার, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চোখের পানি ছেড়ে দিয়ে যদি আমার আপনার মালিকের কাছে বলি, আয় আল্লাহ, এমন গুনাহ আছে যেগুলো তুমি যদি সমাজের ভিতরে প্রকাশ করে দিতে, এই দেশে কেন ইন্ডিয়ায় আমার জায়গা হতো না, কিন্তু তুমি তো সেটা গোপন রাখছো। দুনিয়ার কারোর সামনে আমার সেই গুনাহটা তুমি প্রকাশ করো নাই। ও আল্লাহ, তুমি না গফুর, ও আল্লাহ তুমি না রহমান, ও আল্লাহ তুমি না রহিম। মালিক রে, তুমি ছাড়া কে আছে? কার কাছে ক্ষমা চাইবো? কার কাছে গিয়ে আল্লাহ বলে ডাক দিয়ে কলিজার শান্তি অর্জন করব? ও মালিক, তুমি ছাড়া আর কেউ নাই গুনাহ ক্ষমা করনে ওয়ালা। খোদার কসম দিয়ে বলি, কুরআন হাদিসের বর্ণনা অনুযায়ী কেউ যদি এভাবে তাওবা করে, আল্লাহ পাকের কুদরতি অন্তরে জোশ লেগে যায়। আল্লাহ পাক বলে, ও বান্দা, তোমার জন্য তো এতদিন আমি অপেক্ষায় আছি। তুমি গুনাহের ভিতরে লিপ্ত ছিলে, তবু আমি তোমার দিকে তাকাছিলাম কখন আমার বান্দা আমার কাছে এসে জাহান্নাম থেকে মুক্তি চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। ও বান্দা শোনো, আমি আল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ তাওবাকারীকে পছন্দ করি, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্র থাকনে ওয়ালাকে আমি আল্লাহ পছন্দ করি। তুমি ক্ষমা চেয়েছো বান্দা, আমি তোমার জিন্দেগির সমস্ত গুনাহকে ক্ষমা করে নিষ্পাপ মাসুমদের খাতায় তোমার নাম উঠায় দিলাম। আল্লাহু আকবার বলে। পারবো না এমন তাওবা করতে? কেন পারবো না? পারতে আমাদের হবেই। কে পারবেন ওই জাহান্নামের আগুন সহ্য করতে? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله বিশ্ব জগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালেমাতুশ শুকর যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে ওলামাদের সোহবাতে দ্বীনের নিসবতে রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলা কোরআনের মজলিসে বসার মতো সময় সুযোগ তৌফিক আমাদেরকে দান করছেন। এ কারণে সে রব্বে কারিমের দরবারে জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে কালেমাতুশ শুকর আদায় করি। সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। অত্যন্ত দামি একটা আয়াতে কালিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি এবং সরওয়ারে দু আলমের লক্ষ লক্ষ হাদিস মুবারক থেকে ছোট্ট একটি হাদিস মুবারক আপনাদের সামনে তেলাওয়াত করছি। মুখতাসার সময় মুখতাসার কিছু কথা এই আয়াত ও হাদিসের উপরে আপনাদেরকে শোনানোর ইরাদা রাখি। আল্লাহ পাক উপকারী নসিহাতগুলো জবান থেকে বের করে দেন এবং আমাদের সকলকে আমলের নিয়াতে শ্রবণের তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রব্বুল আলামিন এত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে বানাইছেন, নিশ্চয় আল্লাহ তাআলার একটা মাকসাদ আছে। আমাদের দুনিয়াবি কোনো কাজ মাকসাদ ছাড়া উদ্দেশ্য ছাড়া হয় না। ইনসানের প্রতিটা কাজের মাকসাদ আছে, উদ্দেশ্য আছে। উদ্দেশ্যহীন ভাবে কেউ দুনিয়াতে চলাফেরা করে না। রব্বুল আলামিন তো আমাদেরকে সব থেকে উচ্চ সম্মান দিয়ে, রব্বুল আলামিন তো আমাদেরকে সব থেকে সুন্দর অবয়ব দিয়ে ইনসানকে সৃষ্টি করছেন এবং পৃথিবীর সব মাখলুক থেকে আল্লাহ পাক ইনসানকেই ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। ইনসান যখন আল্লাহ তাআলার বাতানো পথ অনুযায়ী চলে তখন আল্লাহ তাআলা ওই ইনসানের দাম ফেরেশতার থেকেও বেশি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ পাক যে আমাদেরকে বানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়াশকুন, জিন এবং ইনসানের সৃষ্টি একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু আমাদের জীবনের চলাফেরা মন চাই জিন্দেগি। রব্বে কারিম আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। আর আমি আপনি দুনিয়াতে এসে নিজের মন চাহি জিন্দেগি চালাইতেছি, মনে যা চাইতেছে তাই করতেছি, আমার নফসে যা চাইতেছে আমি তাই করতেছি। আল্লাহ তাআলার মাকসাদ অনুযায়ী আমাদের জিন্দেগি চলতেছে না। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদের জিন্দেগির ভিতরে গুনাহ মিশ্রিত হয়ে যাইতেছে। শিরক কুফর দ্বারা আমাদের জিন্দেগি ভরে যাইতেছে। অথচ আল্লাহ তাআলা নিজের নফসের খায়সাত অনুযায়ী চলতে নিষেধ করছেন। নফসের খায়সাত অনুযায়ী যারা চলবে, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, দুনিয়ার জীবনের প্রাধান্য দেনেওয়ালাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ঘোষণা দিয়েছে। যারা দুনিয়ার জিন্দেগিকে বেশি প্রাধান্য দিবে, আল্লাহকে ভুলে যাইবে,
আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের ঘোষণা দিয়েছেন। আর যারা আল্লাহর ভয় দিলে রাখবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় রাখবে এবং নফসানি খায়সাত অনুযায়ী তারা চলবে না, নফসে যা চাইবে সেটা সে করবে না, আল্লাহর ইচ্ছাকে নফসের উপরে প্রাধান্য দিবে, তো আল্লাহ তাআলা তাদের জন্য ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। কিন্তু আমাদের জীবন গুনাহে পরিপূর্ণ হয়ে গেছে, আমাদের নামাজের শান্তি হারায় গেছে, আল্লাহর নামের শান্তি হারায় গেছে, নেক কাজের প্রশান্তি অন্তর থেকে হারায় গেছে। কারণ সরওয়ারে দু আলম বলে, যখন কোন বান্দা একটা গুনাহ করে তার কলবের ভিতরে একটা মরিচা পড়ে যায়, আবার যখন তাওবা করে ওই মরিচাটা মুছে যায়। যদি তাওবা না করে বারবার গুনাহ করতে থাকে তো বান্দার কলবটা নষ্ট হয়ে মরিচা পড়ে যায়, তখন কুরআনের কথা তার কলবে আর আসর করে না। গুনাহ করার কারণে তার বিবেক শক্তি নষ্ট হয়ে যায়, গুনাহ করলে মানুষের রিজিকের বরকত নষ্ট হয়ে যায়, গুনাহ করলে হায়াত সংকীর্ণ হয়ে যায়, গুনাহ করলে বান্দার দুনিয়ার শান্তি নষ্ট হয়ে যায়। এজন্যই তো আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলার ঘোষণা, যারা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলবে না, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাকা। আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে, যারা আল্লাহ তাআলার স্মরণ করবে না, আল্লাহর হুকুম অনুযায়ী চলবে না, তাদের দুনিয়ার জিন্দেগি আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবে। আমাদের গুনাহ করতে করতে আমাদের হালাত এমন, এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করছে মসজিদ কাটাবাসী, বাইরের কোনো মেহমানের আসার দরকার নাই, ভট্টের কামারের লোক আসার প্রয়োজন নাই, খারাবাদের লোক আসার প্রয়োজন নাই, জাবুসাই মাহফিল হইতেছে ওখান থেকে আসারও প্রয়োজন নাই। শুধুই মাত্র স্থানীয় যত মানুষ আছে তারাও যদি মাগরিবের পর এখানে আল্লাহর কোরআন থেকে কিছু শোনার নিয়তে বসতো, আমার তো মনে হয় এই প্যান্ডেল পরিপূর্ণ কানায় কানায় ভরে যাইতো। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন। আমাদের গুনাহ করতে করতে, আল্লাহর হুকুমকে আমাদের সালতে সালতে, নবীর তরিকা অবহেলা করতে করতে আমাদের জিন্দেগি এমন হয়ে গেছে কোরআনের কথা আর দিলে লাগে না, হাদিসের কথা আমাদের দিলে লাগে না। কিন্তু কোরআন হাদিস ছাড়া আমাদের দুনিয়া ও আখিরাত উভয় জাহান বরবাদ হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক বলে, বান্দারে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক কত মায়া নিয়ে বন্ধুকে ডাক দিয়ে বলতেছে, ও বন্ধু জানা দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বন্ধু জানা দেন, আমার যে সমস্ত বান্দারা গুনাহ করে নিজের নফসের উপরে জুলুম করছে, যাদের জিন্দেগি গুনাহে পরিপূর্ণ হয়ে গেছে, ও বন্ধু জানা দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে যেন তারা নৈরাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার
রহমত থেকে যেন আমার বান্দারা নৈরাশ না হয়। ইন্নাল্লাহ, আল্লাহু আকবার, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কত আদর করে মায়া করে আল্লাহ বলতেছে, জানায় দেন আল্লাহর রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতেছিলেন, সরওয়ার দু আলম যখন দ্বীনের দাওয়াত দিতেছেন, কিছু লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক হত্যা করছি, অনেক জিনা ব্যভিচার আমি করছি, দুনিয়ার এমন কোনো অপরাধ নাই যেটা আমার জিন্দেগিতে নাই, আমারও কি ক্ষমা হবে? তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে জানা দিলেন, ও বন্ধু, ওই সমস্ত অপরাধী যারা নিজেদের প্রতি জুলুম করছে, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, জানা দেন আমি আল্লাহ দয়ালু ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলেন, আমি আল্লাহ দয়ালু ক্ষমাশীল। ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। কত দামি কথা, ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। এভাবে বারবার আল্লাহ ডেকে ডেকে বলতেছে, আসো আমার কাছে ক্ষমা চাও, তোমার জিন্দেগি লম্বা, জিন্দেগির লম্বা গুনার লিস্ট, তোমার পাহাড় পরিমাণ গুনাহ রয়েছে, আমার কাছে ক্ষমা চাও। তোমার আসমান জমিন পরিপূর্ণ তোমার গুনাহ রয়েছে। আমি আল্লাহ তো এমন আল্লাহ, আমি আল্লাহ তো এমন দয়ালু, তোমার গুনাহ শুধু মাফ করব না, তাওবা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ তাওবাকারীকে পছন্দ করি। সুবহানাল্লাহ বলে, নিশ্চয় আল্লাহ তাওবাকারীকে পছন্দ করে। তোমার গুনাহ শুধু মাফ করব না, আরেকটা ঘোষণা শুনো। সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে বসেন। আল্লাহ পাক বলেন, তোমার গুনাহ শুধু আমি আল্লাহ মাফ করব না, ঘোষণা শোনো। ইল্লা মান তাবা ওয়া আমান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে তাওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ পাক বলে আমি তার জিন্দেগির গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করি। সুবহানাল্লাহ। যত জিন্দেগিতে গুনাহ করছে, আমি আল্লাহ তার গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে আমি আল্লাহ তার আমলনামায় উঠায় দিব। এমন ভাবে আল্লাহ বারবার বলতেছে, গুনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাপ চাও, তাওবা করো। আল্লাহর রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তাওবাকারী তো এমন হয়ে যায় কেমন যেন জিন্দেগিতে সে গুনাহ করে নাই। তাহলে কেন এখনো পর্যন্ত গুনাহের ভিতরে আপনারা লিপ্ত? আমি আপনি কেন এখনো গুনাহ করতেছি? কখন জানি মৃত্যু আমাদের কাছে কখন হাজির হয়ে যায়। আর যদি তাওবা ব্যতীত গুনাহের পাহাড় মাথায় নিয়ে যদি আমরা মারা যাই, তাহলে সেই দিন আমাদের অবস্থাটা কেমন হবে? আমরা মালিকের সামনে কিভাবে মুখ দেখাবো? আমরা কিভাবে আল্লাহর সামনে সেই জালাল মিজাজওয়ালা রব্বে কারিম যখন কাহারিয়াতের ডাক দিবে, আওয়াজ দিবে, তখন সমস্ত পয়গম্বররাও অস্থির হয়ে যাইবে, সবাই নাফসি নাফসি করতে থাকবে। এমন হালাতে আমাদের কি অবস্থা হবে যদি তাওবা ছাড়া আমরা মারা যাই? এজন্য গুনাহ করছি আমরা, ক্ষমা চাবো কার কাছে বলেন? কে আমাদের ক্ষমা করবে? পৃথিবীর কোন রাজা বাদশা, কোন ক্ষমতাওয়ালা, পৃথিবীর কোন শক্তি কি আমাদের গুনাহ মাফ করতে পারবে? সক্ষম না। নফসের জুলুম যেটা আমরা করছি, এটা ক্ষমা করনে ওয়ালা একমাত্র আমার আপনার মালিক আল্লাহ। তিনি ছাড়া এই মাগফিরাত রহমত কেউ করতে পারে না।
এজন্য এখন থেকে যাদের জিন্দেগিতে গুনাহ আছে, রাতের বেলা যখন ঘুমাইবেন, মাথায় যখন বালিশ দিয়ে গভীর রাতে ঘুমাইবেন, পিছনের জীবনের জিন্দেগির আমলনামা মুতালা করবেন। চোখ বুজে দেখবেন কত অন্যায় আমাদের জিন্দেগিতে রয়েছে, কত নামাজ জিন্দেগিতে ছেড়ে দিছি যেটা আমাদের ফরজে আইন। মুয়াজ্জিন নামাজের জন্য ডাকছে, আমরা চা বিড়ি একসাথে ধরাইয়া টিভির দিকে তাকা রয়েছি, এমন কত দিন পার হয়ে গেছে। আমার আপনার জিন্দেগিতে এমন কত মাস চলে গেছে। রহমত বরকত নাজাতের মাস সামনে আসতেছে, কত মাস পিছনে চলে গেছে। যারা সক্ষম থাকা সত্ত্বেও রোজা রাখে নাই, জীবনের জিন্দেগির পিছনের আমলনামা মুতালা করবেন। কত মানুষের পরে জুলুম করছি, কার জমি অন্যায় ভাবে অত্যাচার করে। আমি সমাজের বড় প্রভাবশালী, এই কারণে গরিব মানুষের জমি ঠকায় নিয়েছি। মাথায় বালি দিয়ে চিন্তা করবেন কার জাররা পরিমাণ ক্ষতি করছি। এই চিন্তা করে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা বলেন আব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। চোখের পানি ছেড়ে দিয়ে যদি আমার আপনার মালিকের কাছে বলি, আয় আল্লাহ, এমন গুনাহ আছে যেগুলো তুমি যদি সমাজের ভিতরে প্রকাশ করে দিতে, এই দেশে কেন ইন্ডিয়ায় আমার জায়গা হতো না, কিন্তু তুমি তো সেটা গোপন রাখছো। দুনিয়ার কারোর সামনে আমার সেই গুনাহটা তুমি প্রকাশ করো নাই। ও আল্লাহ, তুমি না গফুর, ও আল্লাহ তুমি না রহমান, ও আল্লাহ তুমি না রহিম। মালিক রে, তুমি ছাড়া কে আছে? কার কাছে ক্ষমা চাইবো? কার কাছে গিয়ে আল্লাহ বলে ডাক দিয়ে কলিজার শান্তি অর্জন করব? ও মালিক, তুমি ছাড়া আর কেউ নাই গুনাহ ক্ষমা করনে ওয়ালা। খোদার কসম দিয়ে বলি, কুরআন হাদিসের বর্ণনা অনুযায়ী কেউ যদি এভাবে তাওবা করে, আল্লাহ পাকের কুদরতি অন্তরে জোশ লেগে যায়। আল্লাহ পাক বলে, ও বান্দা, তোমার জন্য তো এতদিন আমি অপেক্ষায় আছি। তুমি গুনাহের ভিতরে লিপ্ত ছিলে, তবু আমি তোমার দিকে তাকাছিলাম। কখন আমার বান্দা আমার কাছে এসে জাহান্নাম থেকে মুক্তি চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। ও বান্দা শোনো, আমি আল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ তাওবাকারীকে পছন্দ করি। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্র থাকনে ওয়ালাকে আমি আল্লাহ পছন্দ করি। তুমি ক্ষমা চেয়েছো বান্দা, আমি তোমার জিন্দেগির সমস্ত গুনাহকে ক্ষমা করে নিষ্পাপ মাসুমদের খাতায় তোমার নাম উঠায় দিলাম। আল্লাহু আকবার বলে। পারবো না এমন তাওবা করতে? কেন পারবো না? পারতে আমাদের হবেই। কে পারবেন ওই জাহান্নামের আগুন সহ্য করতে? কার ক্ষমতা আছে? যার জাররা পরিমাণও যদি কারোর শরীরে লাগে, একটা বালুকণাকে 70 ভাগ করলে যে 1 ভাগ হয়, ওই 1 ভাগকে জাররা বলা হয়। এক জাররা আগুনও যদি কারোর, জাহান্নামের আগুন যদি কারোর শরীরে লাগে, সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। আল্লাহু আকবার। এত তেজ আগুন, কিসের আশায় দুনিয়ায় ঘুরতেছেন? কোন আশায় দুনিয়াতে চলতেছেন? কোন নিশায় দুনিয়ার মোহাব্বতে পড়ে গেছেন? আল্লাহর কথা কি স্মরণ হয় না? ফিরে আসেন, ফিরে আসেন আল্লাহর কাছে, ক্ষমা চান আল্লাহর কাছে।